আসসালামু আলাইকুম। একটা কথাই আছে না, রাখি আল্লাহ মারে কে। এই ধরনের বাক্যালাপ আমরা সবাই কম বেশি শুনেছি এবং জেনেছি। এরকম একটি গল্প আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা লোক জাহাজে করে কোথাও একটা যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ভাগ্যবশতভাবে ঝড়ের কবলে পড়ে সেই জাহাজটি ডুবে গেল। সেই জাহাজের নাবিক থেকে শুরু করে যত যাত্রী ছিল সবাই ডুবে মারা গেল, শুধুমাত্র সেই ব্যক্তিটি ছাড়া। তো সেই লোকটি ভাসতে ভাসতে একটা তীরে গিয়ে সে উঠল, যেখানে জনমানবহীন একটা তীর। সেখানে গিয়ে সে প্রলাপ বকতেছিল যে, সৃষ্টিকর্তা তুমি আমার সাথে এমন কেন করো, আমার ভাগ্যটা এত কেন খারাপ, আমি দুর্ভাগ্য নিয়ে এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। সে সেখানে খড়কুটো এবং বিভিন্ন গাছপালা দিয়ে একটা ঘর নির্মাণ করলো এবং সে তার জীবিকা নির্বাহের জন্য প্রতিদিন সমুদ্রে যেত। সে মাছ সংগ্রহ করত বা মাছ শিকার করত। সে একদিন সমুদ্রে গেল মাছ শিকার করার উদ্দেশ্যে। সে মাছ শিকার করার উদ্দেশ্যে সমুদ্রে গিয়ে মাছ শিকার করে তারপর তার সে কুড়ে ঘরে ফিরে আসলো, কিন্তু দেখে কুড়ে ঘর সেই মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তার কুড়ে ঘরটি আগুন লেগে আর কিছু অবশিষ্ট নেই। তো লোকটি সেখানে বসে পড়লো এবং আরও বিলাপ বকা শুরু করলো যে, সৃষ্টিকর্তা আমার সাথে এরকম কেন হয়, আমি বারবার কেন হেরে যাচ্ছি জীবন যুদ্ধে, আমার ভাগ্যটা কেন এত খারাপ। সে তো কাঁদতেছিল। এই মুহূর্তে সে দেখতে পেল একটা জাহাজ তার দিকে এগিয়ে আসছে। তখন সে বলল, আমি তো এই জাহাজকে কিছু বলিনি বা কোনো নিশানাও দেইনি বা আমাকে উদ্ধার করতে হবে এরকম কিছু বলিনি। তখন জাহাজের নাবিক তার কাছে এসে বলল, আপনি আমাদেরকে ইশারা করছিলেন বা আপনার আগুন জ্বালিয়ে বলছিলেন যে আপনি এখানে আছেন, আপনাকে উদ্ধার করতে হবে, এই কারণে আমরা এসেছি আপনাকে উদ্ধার করার জন্য এবং আপনাকে বাঁচানোর জন্য। আসলে এই যে লোকটি প্রলাপ বকতেছিল যে আমার সাথে কেন এরকম হলো, আমার সাথে কেন এরকম হচ্ছে বা এরকমটি হওয়ার কথা ছিল না, একটা জিনিস তো খেয়াল করলেন, এই লোকটি কত বড় একটা উপকারের কাছে নিজেকে সমর্পণ করলো বা সৃষ্টিকর্তা কত সুন্দর করে তার জন্য প্ল্যান করে রেখেছে। আসলে আমরা মানুষ যে জিনিসটি ভাবে যে এই জিনিসটা আমার কাছের সাথে কেন খারাপ হচ্ছে, এই জিনিসটা আমি কেন পারছি না, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা আছে তার প্ল্যানটা মানে আমাদের প্ল্যানের ঊর্ধ্বে। তার প্ল্যানের সাথে আমরা কখনো প্ল্যান করে থাকতে পারবো না, বা তার প্ল্যানটা এত সুন্দর আর যে কোনো বান্দার জন্য, আসলে আমরা সেই বান্দাগুলো এগুলো বুঝতে পারি না। এর জন্য আমাদের সকলের উচিত সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা এবং সে যখন আমাদের কোনো ধৈর্যের পরীক্ষা নেয় সবর করা এবং সবরের সাথে সাথে তার ধৈর্যের পরীক্ষা দেওয়া। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে একটা সুন্দর সময়ে সুন্দর বা উত্তম প্রতিদান দেবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ।